স্বল্প সময়ে ঘরে থাকা উপকরণে ঝটপট চিলি চিকেনের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এভাবে চিলি চিকেন একবার তৈরি করে দেখলে আপনার বারবার তৈরি করে খেতে ইচ্ছে করবে। খুবই কম সময় লাগবে, হাতে মাত্র 30 মিনিট সময় থাকলে আপনারা এই চিলি চিকেনের রেসিপি তৈরি করে নিতে পারবেন আর গরম গরম ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক পুরো রেসিপি। প্রথমেই আমাদের লাগবে কিছু মশলা। আমি ঘরে থাকা মশলাগুলো নিয়েছি। এখানে কিছু দারচিনি, এলাচ, লবঙ্গ, স্টার মশলা, কিছু শুকনো মরিচ আর নিয়েছি কিছু মৌরি। এখন এই সমস্ত উপকরণগুলোকে আমাদের খুব মিহি করে গুঁড়ো করে নিতে হবে। আমি গুঁড়ো করে আপনাদেরকে দেখাচ্ছি না, আমি অফ ক্যামেরা এটাকে গুঁড়ো করে নিব। আপনারা এটাকে খুব মিহিভাবে গুঁড়ো করে নেবেন। আর এখানে আমি আধা কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি। আজকের এই চিলি চিকেন তৈরি করার জন্য আমি হাড় সহই মুরগির মাংসটা ব্যবহার করেছি। আপনারা চাইলে হাড় ছাড়াও মুরগির মাংস দিয়ে এই রেসিপি তৈরি করে নিতে পারেন। এখন ম্যারিনেটের জন্য দিয়ে দিলাম আদা রসুন বাটা 2 টেবিল স্পুন, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে অবশ্যই অ্যাড করে নিতে হবে স্বাদ অনুযায়ী শুকনো মরিচের গুঁড়া। আর আমি দিয়ে দিচ্ছি একটা ডিম আর একটা লেবুর অর্ধেক চিপে তার রসটাও দিয়ে দিলাম। আমি এখানে এখন অ্যাড করে নিচ্ছি ময়দার গুঁড়া 2 টেবিল স্পুন। আর আপনাদেরকে অবশ্যই অ্যাড করে নিতে হবে কর্নফ্লাওয়ার 3 টেবিল স্পুন। আপনারা যতটা ময়দা ব্যবহার করবেন তার থেকে অবশ্যই বেশি পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে। এখন খুব ভালোভাবে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। এই ম্যারিনেশনটা কিন্তু খুবই সিম্পল, ঘরে থাকা উপকরণ দিয়েই আপনারা খুব সহজেই এই চিকেনটাকে ম্যারিনেট করে নিতে পারবেন। আর চিকেন ম্যারিনেট করা হয়ে গেলে এই চিকেনটাকে আমাদের 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। 15 মিনিট পর চুলায় একটি পাত্র বসিয়ে আমি রান্নার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর এখন এই তেলটা একটু গরম হয়ে আসলে এর মাঝে অ্যাড করে নিতে হবে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। আজকের রেসিপি আমি ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো, যাতে আপনারা চটজলদি খুব সহজেই চিলি চিকেনের রেসিপি বাসায় তৈরি করে নিতে পারেন। এখন এই চিকেনগুলোকে আমাদের একটু ভেজে নিতে হবে। অবশ্যই চিকেনগুলোকে খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন চিকেনের কালারগুলো চেঞ্জ হয়ে এসেছে। এখন উল্টে অপর পাশটা একইভাবে ভেজে নিতে হবে। আর এই চিলি চিকেনের চিকেন ফ্রাইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনারা যদি এই চিকেনটা ভালো করে না ভাজেন তাহলে কিন্তু চিলি চিকেনটা খেতে ভালো লাগবে না। তাই চেষ্টা করবেন অবশ্যই মিডিয়াম ফ্লেমে রেখে এই মাংসটাকে প্রপারলি কুক করে ফ্রাই করে নেওয়ার। এখন আমি অপর পাশটা একইভাবে ভেজে নিব। আর ভাজা হয়ে গেলে এই চিকেনগুলোকে আপনাদের একটা তেল ছাঁকনির সাহায্যে খুব ভালো করে তেল ছেঁকে এটাকে তুলে নিতে হবে। আমি একইভাবে বাকি চিকেনগুলোও ভেজে নিচ্ছি। আর এই চিকেনগুলো ভাজার ক্ষেত্রে অবশ্যই আপনারা চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখার চেষ্টা করবেন, তাহলে চিকেনগুলো প্রপারলি ভিতর থেকে কুকড হয়ে যাবে। এখন আমি চিলি চিকেনের মশলাটা তৈরি করে নিব। এর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সুইট চিলি সস 2 টেবিল স্পুন, দিয়ে দিলাম টমেটো সস 2 টেবিল স্পুন, দিয়ে দিচ্ছি লাইট সয়া সস 1 টেবিল স্পুন, ভিনেগার দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। আপনারা চাইলে এখানে লেবুর রস ব্যবহার করতে পারেন। 1 টিস্পুন দিয়ে দিলাম চিনি। আর অবশ্যই অ্যাড করে নিতে হবে স্বাদ মতো লবণ। চিকেন ম্যারিনেটের সময় কিন্তু আমরা লবণ ব্যবহার করেছিলাম, সে কারণে লবণটা পর্যায়ে একটু বুঝে ব্যবহার করে দিতে হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। এখন এই সমস্ত কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে এগুলোকে একপাশে রেখে দিতে হবে। সমস্ত চিকেনগুলোই ভাজা হয়ে গেছে। এখন ওই একই তেলে আমি 1 টেবিল স্পুন আদা কুচি আর 1 টেবিল স্পুন রসুন কুচি দিয়ে দিলাম। এখন এই আদা আর রসুনগুলোকে খুব ভালো করে একবার আপনাদেরকে ভেজে নিতে হবে, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা খুব ভালোভাবে চলে যেতে পারে। এই আদা ভাজতে কিন্তু একটু টাইম লাগে। আপনারা অবশ্যই হাতে একটু টাইম নিয়ে খুব ভালোভাবে আদা রসুনটা ভেজে নেবেন, তা না হলে কিন্তু এই চিলি চিকেনে আদা রসুনের কাঁচা গন্ধ থেকে যাবে। এর মাঝে অ্যাড করে নিতে হবে শুকনো মরিচ। এখানে আমি শুকনো মরিচগুলো একটু ছোট করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখানে 3টা শুকনো মরিচ আমি কেটে রেখেছিলাম, সেটা দিয়েও খুব ভালো করে 10 থেকে 15 সেকেন্ড একটু ভেজে নিতে হবে। আর ভাজা হয়ে গেলে এর মাঝে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে স্বাদ মতো কাঁচা মরিচ। এখানে আমি 8-10টা কাঁচা মরিচ একটু কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজের পাপড়ি। এখন এই পেঁয়াজের পাপড়ি আর কাঁচা মরিচটাকেও আমাদের 20 থেকে 30 সেকেন্ড এই তেলের সাথে একটু ভেজে নিতে হবে, যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আপনাদেরকে অ্যাড করে নিতে হবে 1 কাপ ক্যাপসিকাম।
আমি এখানে এক কালারের ক্যাপসিকাম ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো কালারের ক্যাপসিকাম দিয়ে, যে কোনো প্রকারের ক্যাপসিকাম দিয়ে এটা তৈরি করে নিতে পারেন। আর ক্যাপসিকামটাকে কিন্তু খুব বেশি ফ্রাই করা যাবে না, খুবই হালকা শ্যালো ফ্রাই করে নিতে হবে। ভেজে রাখা চিকেন, দেখতেই পারছেন চিকেনের কোটিংগুলো একদমই পারফেক্ট আছে। আমি যেভাবে চিকেনটা ম্যারিনেট করেছিলাম, চেষ্টা করবেন সেভাবে ম্যারিনেট করার। মাঝে অ্যাড করে নিতে হবে আগে যে মশলা আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেখান থেকে আমি 2 টেবিল স্পুন মশলা দিয়ে দিলাম। খুব ভালো করে এগুলোকে এখন বেশ কিছুক্ষণ চিকেনের সাথে একটু কষিয়ে নিতে হবে, যেন মশলার কাঁচা গন্ধটা খুব ভালোভাবে চলে যেতে পারে। এই চিলি চিকেনের রেসিপি একটু ভিন্ন হলেও খেতে কিন্তু অসম্ভব মজার। তারপর আপনাদেরকে অ্যাড করে নিতে হবে যে সসটা আগে তৈরি করে রেখেছিলাম সেটা, আর দিয়ে দিতে হবে কালো গোলমরিচের গুঁড়া 1 টিস্পুন। এখানে চাইলে আপনারা যে কোনো রঙের গোলমরিচ ব্যবহার করতে পারেন, তাতে স্বাদের কোনোই পার্থক্য হবে না। তারপর খুব ভালোভাবে একবার এই চিকেনটাকে আপনাদেরকে এই ঝোলের সাথে ফুটিয়ে নিতে হবে। চিকেনটা এদিকে ফুটতে ফুটতে আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করে নেব। মধ্যে আমি 3 চা চামচ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার, আর এখানে পরিমাণ মতো পানি অ্যাড করতে হবে। মূলত এই কর্নফ্লাওয়ার যাতে লিকুইড হয়ে যেতে পারে, ঠিক সে পরিমাণ পানি এখানে অ্যাড করে নিতে হবে। তারপর খুব ভালো করে একবার এই কর্নফ্লাওয়ার পানিটাকে মিশিয়ে নিতে হবে। আচ্ছা, এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনাদের চিকেন আর গ্রেভি কেমন রাখতে চাচ্ছেন সেই অনুযায়ী কর্নফ্লাওয়ারটা কিন্তু এখানে অ্যাড করে নিতে হবে। কর্নফ্লাওয়ারের পরিমাণ কিন্তু নির্দিষ্ট নয়। কর্নফ্লাওয়ার অ্যাড করার কিছুক্ষণ পরেই দেখবেন যে খুব ভালোভাবে এই গ্রেভিটা ঘন হতে শুরু করেছে। দেখতেই পারছেন আমার চিলি চিকেনের গ্রেভি কতটা ঘন হয়েছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে। এখন খুব ভালো করে আরও একবার মিশিয়ে নিতে হবে, আর মেশানো হয়ে গেলে এটাকে আপনারা গরম গরম পরিবেশন করতে পারেন। গরম গরম ফ্রাইড রাইসের সাথে এই চিলি চিকেন আপনারা পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু ভীষণই মজার। আমার চ্যানেলে অলরেডি 3 প্রকার ফ্রাইড রাইসের রেসিপি আছে, আমি এই ভিডিওর এন্ড স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যান। যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজটা ফলো করবেন। দেখা হচ্ছে নতুন পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।